দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চ্যানেল এস এর যুক্তরাজ্য প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী শামীম এস এর সাথে আলাপকালে যুক্তরাজ্য বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব খসরুজ্জামান খসরু বলেন, তারেক রহমান সাদামাটা জীবনযাপন করতেন এখানে। প্রতিদিন ফজরের নামাজ পড়ে দৈনন্দিন কাজ শুরু করেন তিনি। তারেক রহমানের সাথে তার স্ত্রী জুবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমানও দেশে ফিরেছেন। এর আগে ২০০৮ সালে যুক্তরাজ্যে এসেছিলেন সপরিবারে চিকিৎসার জন্য। পরবর্তীতে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন তারেক রহমান। উনি তো আসলে এই যে আমাদের যুক্তরাজ্য বিএনপি তো উনার একটা ফ্যামিলির মতো ছিল, উনার ফ্যামিলির মতো ছিল। উনি আমাদের যুক্তরাজ্যের মোটামুটি যারা আছেন সবারই নাম জানেন উনি। উনি ব্যক্তিগতভাবে উনি সবাইকেই চিনেন। বাহির সহ সবার কাছে দোয়া চাইতেছি, আপনারা সবাই দোয়া করবেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামীকাল লন্ডন থেকে ফ্লাই করবেন। 25 তারিখ সকাল উনি ঢাকায় অবতরণ করবেন। আল্লাহ যেন উনার জার্নিকে সেফ, জার্নিকে সহজ করে দেন, এই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাচ্ছি। সাথে সাথে আমাদের মা গণতন্ত্রের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। সবাইয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আমার মার জন্য দোয়া করবেন।